উর্মি, আপনি জানেন যে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের ঠিক নবীনগর এলাকায় রয়েছি। একজাক স্বপ্ন বিলাসী যারা আগামী বাংলাদেশ বিনির্মাণ, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিভিন্ন সড়কে, তারা কিন্তু এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করেও কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষার্থীদের সাথে সাথে রয়েছে এখানে কিন্তু কাজ করতেছে আনসার, বিজিবি, বিএনসিসি থেকে শুরু করে সর্বস্তরের যে শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা কিন্তু সকলেই এই সড়কে স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছে। সকাল থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত একযোগে কাজ করে যাচ্ছে তারা। আমরা এখানে দেখতেছি যে বিএনসিসির একজাক তরুণ যারা এখানে রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই নবীনগর এলাকায় কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা একটু বিএনসিসির যিনি এখানে দায়িত্বে রয়েছেন যে নাসির সাহেব, আমরা তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আপনারা এই যে কাজ করে যাচ্ছেন এতে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, এবং কাজ করতে আপনার সাথে যারা সহযোগী রয়েছে ছাত্রছাত্রী তারা কোনো রকম অনীহা বা স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কিনা? অবশ্যই না, কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই একঝাঁক তরুণ নিয়ে, এই বিএনসিসির ক্যাডেট নিয়ে আমি আজকে প্রায় 5 দিন পর্যন্ত এই 3 রাস্তার মোড়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছি, এবং সবার আন্তরিকতা এবং একেবারে স্যাক্রিফাইসড একটা মাইন্ড নিয়ে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদানের জন্য তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, এবং আগামী ভবিষ্যতের জন্য তারা আমার মনে হচ্ছে এই ত্যাগটি স্বীকার করছে। এবং আমি মনে করছি যে এই বিএনসিসি যারা ক্যাডেট, বাংলাদেশে প্রায় 25,000 ক্যাডেট রয়েছে, তারা বিভিন্ন জায়গায় তাদের দায়িত্ব পালন করছে নতুন একটি বাংলাদেশ যার গঠনের জন্য, যে বাংলাদেশ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর থাকবে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও এই বয়সে আমি এই বাংলাদেশের জন্য কিছুটা ভূমিকা পালন করতে পারলেও। এই কাজ আর কতদিন পর্যন্ত করবেন, কতদিন পর্যন্ত করে যাচ্ছেন? যতদিন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল না হয় ততদিন পর্যন্ত আমরা করতে থাকবো, কারণ আমাদের বিএনসিসি হেডকোয়ার্টারের নির্দেশনা রয়েছে যে কোনো অবস্থাতেই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। যেমনটি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা স্থিরতায় না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা কিন্তু এভাবেই শ্রম দিয়ে যাবেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের কিন্তু সহযোগিতা করে যাবেন। এখানে কিন্তু রয়েছে আনসার বাহিনী থেকে শুরু করে সকল মানুষ যারা রয়েছে তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য।